স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দিব আজকের সর্বশেষ ঘটে যাওয়া খবরগুলো। বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। দুপুর 12টার দিকে তাকে আটক করা হয়েছে। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় 50 লাখের বেশি টাকা সহ তাকে আটক করা হয়েছে। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, জেলা জামায়াতের আমিরের টাকা সহ আটক হওয়ার বিষয়ে আর কি বিস্তারিত জানতে পেরেছেন, আর এ নিয়ে স্থানীয় জামায়াতের নেতারা কি বলছেন? জি, আমরা 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 জানতে পেরেছি আজ ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকা সহ জামাতে জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর পুলিশ। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকা সহ জেলা জামায়াতের এই শীর্ষ নেতার গ্রেপ্তারে ঠাকুরগাঁয়ের সাধারণ জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বেলাল উদ্দিন প্রধান সালন্দর ইসলামিয়া দাখিল মাদ্রাসার বলে আমরা জানতে পেরেছি। তিনি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি পীর হাজিপুর ইউনিয়নের ভেবরা গ্রামে। তার বাবার নাম দবিরুল ইসলাম বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি নীলফামারী সুপার জি, আমরা জামাতের যে ঠাকুরগাঁও জেলা যে জামাতে ইসলামী নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা এ ব্যাপারে কেউ কথা বলতে রাজি হয়নি। আর আমরা 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 তার গ্রামের বাড়িতে কথা বলার চেষ্টা, গ্রামের মানুষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তিনি একজন ভালো মানুষ বলে সে এলাকায় একটু খ্যাতি রয়েছে। আমরা কথা বলেছি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, তিনি আমাদের জানিয়েছেন আজ দুপুর 1:15টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন যে সকাল 11টা তিনি। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। বেলা 11টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা জানান তিনি। সিএসি বলেন, যে কোনো ধরনের অনিয়ম শক্তভাবে প্রতিহত করবে ইসি। For eligible categories of voters, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। ভোটের প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, বক্স সহ নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। নিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় চলে মহড়া। ভোটারদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সারা দেশে কাজ করছে প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোটের আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ফারুক, ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। রূপাই, আপনি যেমনটা বলছিলেন, রাত পোহলেই কিন্তু ভোট গ্রহণ শুরু। তো আপনি কিছু দেখাতে চাই, এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জ সদর উপজেলায়। তো আপনাকে যদি দেখাতে চাই, আপনি জানেন যে আমরা দেখছি যে সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনের যে ভোট কেন্দ্রের যে ভোটের সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি কিন্তু আমরা দেখছি যে
এখানকার যারা প্রিজাইডিং, পোলিং এবং পুলিশ আনসার বাহিনীর যারা দায়িত্বে আছেন ভোট কেন্দ্রে, সেই ভোট কেন্দ্রের প্রতিটা সরঞ্জামে কিন্তু তারা বুঝিয়ে নিয়ে কিন্তু ভোট কেন্দ্রের দিকে কিন্তু রওনা হয়েছেন। তো এখানে আমরা দেখছি সকাল 10টা থেকে কিন্তু এই সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন যে ভোট কেন্দ্র, বিশেষ করে চরাঞ্চলের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের সরঞ্জামাদি কিন্তু আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে সিরাজগঞ্জের যে ৬টি সংসদীয় আসনে 923টি যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রে প্রায় 27 লাখ কিন্তু ভোটার রয়েছে। সেই ভোটাররা কিন্তু আগামীকাল কিন্তু তাদের কিন্তু যে ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে বিশেষ করে দুর্গম চর এবং চরাঞ্চলের ভোটারদের যে বাড়তি নিরাপত্তা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা কিন্তু তারা আলাদাভাবে গ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলার বাহিনী কিন্তু তাদের সরঞ্জামাদি নিয়ে স্ব কেন্দ্রের দিকে কিন্তু রওনা হয়েছে এবং আগামীকালকের যে ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট, সেই ভোট যেন সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কোনো রকমের যেন বাধার সম্মুখীন না হয়, সেদিক থেকে কিন্তু আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, আনসার বাহিনী রয়েছে। প্রতিটা কেন্দ্রের যে বাড়তি নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু তারা গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত আমরা দেখছি যে সিরাজগঞ্জে কিন্তু তেমন কোনো বিশৃঙ্খলার যে সংবাদ, সেটা কিন্তু আইন শৃঙ্খলার মাধ্যমে আমরা পাইনি এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটা জানিয়েছে যে তাদের ভোটারদের যে ভোট প্রয়োগ করে তারা যেন সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারে এবং ভোট কেন্দ্রের সার্বিক যে পরিবেশ, সেটা তারা কিন্তু সুশৃঙ্খল রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগের দিনের যে সার্বিক পরিস্থিতি, তার সর্বশেষ অবস্থা। রুকাইয়া। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।